সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে বললেন চরমোনাই পীর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বললেন সেলিমা রহমান। জানাবো আসন ভাগাভাগিতে আটকে আছে নির্বাচনী রোডম্যাপ। এবং সর্বশেষ জানাবো ঢাকা সহ 4 বিভাগে অতি ভারী বর্ষণের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার নিয়ে অস্পষ্টতা দূর করতে হবে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, অভ্যুত্থানের প্রধান চাওয়া রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করতে জাতীয় ঐক্যমত্য কমিশন সোমবার যে বৈঠক আয়োজন করেছেন তা গুরুত্বপূর্ণ। ওই বৈঠকে সংস্কার কার্যক্রমের অগ্রগতি, সংস্কারের রোডম্যাপ এবং সংস্কারের কাজের জটিলতাগুলো কি এবং কিভাবে গুলো সমাধান করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করে অস্পষ্টতা দূর করতে হবে। তিনি বলেন, এই সরকার কেবলই নির্বাচন আয়োজনের জন্য অতীতের তত্ত্বাবধায়ক সরকারের মতো কোনো সরকার না, বরং হাজারো মানুষের রক্তের উপর গঠিত একটি সরকার, যাদের প্রধান কাজ রাষ্ট্রের আমূল সংস্কারের মাধ্যমে দেশকে স্বৈরাচারের হাত থেকে সুরক্ষা দেওয়া। সরকার গঠনের পরে প্রায় 10 মাস হতে চলল। সংস্কার নিয়ে কাজ হয়েছে ঠিক, কিন্তু দৃশ্যমান, সুসংহত ও জোরালো কোনো সংস্কার চোখে পড়ছে না। রেজাউল করিম বলেন, দেশে নির্বাচন নিয়ে কথা উঠছে, অথচ নির্বাচন পদ্ধতি, সংসদীয় আসন সংখ্যা, সংসদের কক্ষ সংখ্যার মতো গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের ধারায় ও আইনে। সব মিলিয়ে সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে এক ধরনের অস্পষ্টতা ও হতাশা তৈরি হয়েছে। আশা করব সোমবার বৈঠকে সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বললেন সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য যা যা দরকার বিএনপি তা করবে, সেটা আগামী দিনে জানতে পারবেন। কর্মসূচি আসবে। সেলিমা রহমান বলেন, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, বেঁচে থাকা ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া। সেখানে আমাদের লক্ষ্য পরিপূর্ণ। আজকে সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করছে। সংস্কার একদিনে হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। তাই সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা দ্রুত নির্বাচন দিন। আসন ভাগাভাগিতে আটকে আছে নির্বাচনী রোডম্যাপ। বিএনপির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না বলে দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংসদের প্রধান বিরোধী দল হতে আসন সমঝোতার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দেশের বৃহত্তম দল বিএনপির সঙ্গে পর্দার অন্তরালে আলোচনাও চালিয়েছে বলে দাবি করেছেন একসময় জামায়াত নেতা ও বর্তমান আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানা টক শোতে এমন দাবি করেন তিনি। তবে এটি পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্যের পর এনসিপি ও জামায়াত নেতারা আসন সমঝোতার কথা অসত্য বলে দাবি করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার এনসিপিকে রাজনৈতিক ফায়দা দিচ্ছে। এনসিপির কারণে সবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা বিলম্ব করছে। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু দাবি করেন, রাজনীতির বাইরে কিছু রাজনীতি আছে। বিএনপি কেন নির্বাচনের ব্যাপারে সিরিয়াসলি ফোকাসড? যেহেতু বিএনপি জানে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে, এটা হচ্ছে মূল কথা। আমরা যতই তাত্ত্বিক কথা বলি না কেন, এখানে বাকি দলগুলো যাদের সাথে বিএনপির ভালো সম্পর্ক তারাও নির্বাচন চায়। আর যারা মনে করে নির্বাচন করলে আমি ভালো করতে পারবো না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। তিনি বলেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সিট নেগোসিয়েশনের আলোচনা করেছে। সে 70 সিট 50 সিট চেয়েছে। কালকে একটা পর্দার অন্তরালে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল। তাহলে দেখবেন সেপ্টেম্বরে ইলেকশনের জন্য সবাই একমত হয়ে যাবে। এটা অফ দ্য রেকর্ড, সবাই জানে জামায়াত একটা শক্তিশালী দল। জামায়াতেরও ইলেকশনের ব্যাপারে পিছুটান আছে। ইলেকশন বিলম্বিত হলে এতে তাদের অসুবিধা নেই। বিএনপি যদি কালকে জামায়াতকে বলে আপনাদের 50টি সিট ছেড়ে দেব, জামায়াত অক্টোবর ইলেকশন হলেও রাজি হবে। বিএনপির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হচ্ছে না বলে দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংসদের প্রধান বিরোধী দল হতে আসন সমঝোতার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি, দেশের বৃহত্তম দল বিএনপির সঙ্গে পর্দার অন্তরালে আলোচনা চালিয়েছে বলে দাবি করেছে একসময় জামায়াত নেতা ও বর্তমানে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। গত শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ঠিকানা টক শোতে এমন দাবি করেন তিনি। তবে এবি পার্টির চেয়ারম্যানের এমন বক্তব্যের পর এনসিপি ও জামায়াত নেতারা আসন সমঝোতার কথা অসত্য বলে দাবি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার এনসিপিকে রাজনৈতিক ফায়দা দিতে চাচ্ছে। এনসিপির কারণে সরার নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিলম্ব করছে। এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু দাবি করেন,
রাজনীতির বাইরে কিছু রাজনীতি আছে। বিএনপি কেন নির্বাচনের ব্যাপারে সিরিয়াসলি ফোকাসড? যেহেতু বিএনপি জানে নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারে, এটা হচ্ছে মূল কথা। আমরা যতই তাত্ত্বিক কথা বলি না কেন, এখানে বাকি দলগুলো যাদের সাথে বিএনপির ভালো সম্পর্ক তারাও নির্বাচন চায়, আর যারা মনে করে নির্বাচন করলে আমি ভালো করতে পারবো না তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। তিনি বলেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সিট নেগোসিয়েশনের আলোচনা করেছে। সে 70 সিট 50 সিট চেয়েছে। কালকে একটা পর্দার অন্তরালে আন্ডারস্ট্যান্ডিং হতে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল, তাহলে দেখবেন সেপ্টেম্বরে ইলেকশনের জন্য সবাই একমত হয়ে যাবে। এটা অফ দ্য রেকর্ড, সবাই জানে জামায়াত একটা শক্তিশালী দল। জামায়াতের ইলেকশনের ব্যাপারে পিছুটান আছে। ইলেকশন বিলম্বিত হলে এতে তাদের অসুবিধা নেই। বিএনপি যদি কালকে জামায়াতকে বলে আপনাদের 50টি সিট ছেড়ে দেব, জামায়াত অক্টোবরে ইলেকশন হলেও রাজি হবে। তবে মুজিবুর রহমান মঞ্জুর এমন দাবি সরাসরি অস্বীকার না করে গত শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমরা রোডম্যাপ চাচ্ছি, রোডম্যাপ ঘোষণার দাবির মধ্যে আমরা আছি। আগে রোডম্যাপ ঘোষণা করা হোক, তারপর সিট নেগোসিয়েশনের ব্যাপার। এগুলো এখনো ম্যাচিউর পর্যায়ে যায়নি। তবে আসন সমঝোতার দাবি অস্বীকার করে এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতার প্রশ্নই আসে না। আমরা এখন সংগঠনকে গোছাতে কাজ করছি। সারা দেশে আমাদের সংগঠন গোছানোর কর্মসূচি চলছে। আমাদের দাবি আগে জুলাই ঘোষণাপত্র, এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও বিচার সংস্কারের সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে। এ বিষয়ে জামায়াতের ঢাকা মহানগরের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, জামায়াতের সাফল্যে ঈর্ষান্বিত একদল জলছুট ব্যক্তি হতাশা থেকে অনেক কিছুই দাবি করতে পারেন। আমরা ব্যক্তি সমালোচনা করছি না, তবে দল ছোট বা বড় যেমনই হোক, এর প্রধানের কাছ থেকে জনগণ আরো ম্যাচিউর বক্তব্য প্রত্যাশা করে। এনসিপি দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির কোনো সমঝোতা হয়নি। 31শে মে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টক শোতে মন্তব্য করেছেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যাল ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। আমরা উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতে চাই। বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন ভাগাভাগি সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, এনসিপি দুর্নীতির খবরে দলটি বিপাকে পড়ে গেছে। তাদের নিজেদের দলেরও তেমন শক্তিশালী প্রার্থী নেই। এজন্য হয়তোবা যারা বিএনপির মনোনয়ন পাবে না এমন লোকদের প্রার্থী করে বিরোধী দল হতে চাইবে। তবে নির্বাচন হলে তাদের জয়ী হওয়ার সম্ভাবনা কম। বিএনপি ক্ষমতায় চলে আসবে, অ্যাবসোলিউট মেজরিটি পাবে। এজন্য হয়তোবা সমঝোতার বিরোধী দল হতে চাইবে জামায়াত এনসিপি। রাজনৈতিক বিশ্লেষক জাহিরুর রহমান বলেন, আমি ঠিকানার ওই টক শোতে অংশ নিয়েছি। এবি পার্টির চেয়ারম্যান যে তথ্য দিয়েছেন তা আগেও বাতাসে ভেসে বেরিয়েছে, তবে এবার দায়িত্বশীল নেতার মুখে শুনলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।